প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট 2 এর যে মাই ফ্যামিলি গল্প আছে, এই গল্প থেকে একটি মডেল প্রশ্ন। এটা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক বা ফাইনাল পরীক্ষা বা যে কোনো ধরনের ধারাবাহিক মূল্যায়ন বা শ্রেণীকক্ষে মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে তো আমরা একটু দেখে নিই। তো দেখো, এখানে প্রথমে যে কাজটি করতে হবে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1 to 4। এই যে পার্টটি আছে, এই পার্টটি পড়ে তোমাকে 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমরা একটু প্রথমে পার্টটি দেখে নিই। আই এম সাবিয়া, আমি সাবিয়া, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের 4 জন সদস্য। মাই ফাদার ইজ মিস্টার আমিনুল ইসলাম, ইজ এ টিচার, আমার পিতা আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা মিসেস আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটা ব্যাংকে চাকরি করে। মাই ব্রাদার ইজ অনলি 1 year old, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। তো এখানে দেখো কিভাবে এই প্রশ্নগুলো একটু আমি দেখিয়ে দিই। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এগুলোকে তোমাকে পূরণ করতে হবে। এই যে বক্সের ভিতরে যে শব্দ রয়েছে বা এখানে যে শব্দগুলো, যে উত্তরগুলো তো হবে তোমাদের উপযুক্ত, এই শব্দগুলো দিয়ে তোমাকে এইগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে ফাইন্ড দ্য ইনফরমেশান ইন দ্য স্টোরি, এই তথ্যগুলো আবার এই গল্প, যে গল্প হয়েছে এই গল্পের ভিতরে রয়েছে। তারপর দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট টু, যেখানে অতিরিক্ত 2টা শব্দ আছে যেটা তোমার ব্যবহার করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এটাতে সাধারণত 1 নম্বর করে থাকে। তো এখানে দেখো আমি তোমাদের বুঝিয়ে দেবো। এখানে দেখো, দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি, আমি উত্তর দিয়ে দিয়েছি। এখানে কীভাবে লিখতে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর শি ড্যাশ ইন এ ব্যাংক, শি ওয়ার্কস ইন এ ব্যাংক, ঠিক আছে? এখানে আছে তোমাদের দেখো এই যে ওয়ার্কস এখানে আছে, তারপরে এখানেও আছে, এখান থেকে দেখে নিও। তারপরে উত্তর আমি দিয়ে দিয়েছি। তারপর আমিনুল ইসলাম ইজ এ কি, আমিনুল ইসলাম ইজ এ টিচার, তাই না? এই যে টিচার এখানেও আছে। তারপরে এখানে উত্তর আমি দিয়েছি। তারপরে আই এম এ ড্যাশ, আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? এখানে দেখো আই এম এ স্টুডেন্ট, এখানে তোমাদের উপরে লেখা রয়েছে, ঠিক আছে? তারপরে আই এম ড্যাশ, আই এম ড্যাশ ক্লাস 3, আই এম ইন ক্লাস 3, ঠিক আছে? এখানে রয়েছে। তারপরে এখানেও রয়েছে, এখানে উত্তর দেওয়া রয়েছে। তারপরে এখানে তোমাদের যে পার্ট আছে, পার্টটিতে সেটা রয়েছে, ঠিক আছে? আই এম ইন ক্লাস 3। তারপরে এই যে এটা আগে ভালো করে পড়তে হবে তোমাকে। তারপর দেখো এখানে 2 দাগে রয়েছে যে রাইট, লেখো ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। এই যে বাক্যটি রয়েছে, এটা যদি সঠিক হয় বা সত্য হয় তাহলে তোমাকে এখানে লিখতে হবে ট্রু। তারপর আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে? যদি এই বাক্যটি মিথ্যা হয় তাহলে তোমাকে আনসারে ফলস লিখতে হবে, ঠিক আছে? তো এটাতে সাধারণত 1 নম্বর করে থাকে। এখানে 5টি আছে, দেখো। দ্য গার্লস নেম ইজ সামিয়া, মেয়েটির নাম বা বালিকাটির নাম সামিয়া, তাহলে তার নাম তো ছিল সাবিয়া, তাহলে এটা হবে ফলস, ঠিক আছে? তারপরে দেখো শি ইজ ইন ক্লাস 3, এটা সে 3য় শ্রেণীতে পড়ে, তাহলে এটা ট্রু। তারপরে শি ইজ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী, তাহলে এটাও ট্রু। তারপরে দেয়ার আর 4 মেম্বার্স ইন আর ফ্যামিলি, তার পরিবারের 4 জন সদস্য, ঠিক আছে? তাহলে এটাও ট্রু। তারপরে দেখো হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর, তাহলে এটা ফলস, ঠিক আছে? কারণ তার ভাইয়ের বয়স ছিল 1 বছর, তাই না? আমাদের গল্পে দেওয়া রয়েছে 1 বছর। তারপরে এখানে দেখো নাম্বার 3 প্রশ্নটিগুলো কীভাবে উত্তর দিতে হয় এখানে দেখে নিই। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, আনসার উত্তর দাও ফলোয়িং নিচের কোশ্চেন্স প্রশ্নগুলোর। তো এটা কিভাবে উত্তর দিতে হবে, দেখো হোয়াট ইজ দ্য গার্লস নেম, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে শুরু হবে দ্য গার্লস, এই যে দ্য গার্লস নেম ইজ সাবিয়া, ঠিক আছে? দ্য গার্লস নেম ইজ সাবিয়া, মেয়েটির নাম সাবিয়া। তাহলে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারের সদস্য কতজন, ঠিক আছে? তো দেখো দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, ঠিক আছে? ওইখানে উপরে পাঠাই তোমাদের সুন্দর করে দেওয়া রয়েছে। তাহলে হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করে? তার মা ব্যাংকে চাকরি করে বা ব্যাংকে কাজ করে, তাই না? তাহলে দেখো হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, এটা তোমাদের পাঠে এখানে রয়েছে। এখানে দেখো
এখানে দেওয়া রয়েছে শি ওয়ার্কস ইন এ ব্যাংক, এই যে তার মায়ের কথা বলা হয়েছে, তাহলে হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, হার মাদার এখানে দিতে হবে শুধু, তারপর লিখতে হবে যে হার মাদার, তারপরে ওয়ার্কস ইন এ ব্যাংক, তারপরে হোয়াট ডাজ হার ফাদার ডু, তার পিতা কী করে, তাহলে হার ফাদার ইজ এ টিচার, তার পিতা একজন শিক্ষক। ঠিক আছে, তো তারপর দেখো এখানে হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, তাই না, তার ভাইয়ের বয়স কত, তার ভাইয়ের বয়স ছিল এই যে এখানে দেখো মাই ব্রাদার ইজ অনলি 1 years old, তাহলে হার ব্রাদার ইজ অনলি 1 year old বা 1 year old দিলেও হবে। এখানে আমি দেখো দিয়েছি যে 1 year old, তাহলে মায়ের জায়গায় শুধু হারটা লিখে দিলেই হবে। ঠিক আছে, হার ব্রাদার ইজ 1 year old। ঠিক আছে, তার ভাইয়ের বয়স এখানে হবে যে 1 বছর। তারপরে দেখো এখানে 4 দাগে রয়েছে রাইট, লেখো এ কম্পোজিশন, একটা অনুচ্ছেদ অ্যাটলিস্ট কমপক্ষে ইন 5 sentences, 5টি বাক্যে অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে 5টি বাক্য লেখো। এখানে যে সাবিয়ার পরিবার সম্পর্কে লেখা আছে, এখানে বলা আছে তোমার পরিবার সম্পর্কে। তুমি যদি এখান থেকে সাবিয়ার পরিবার সম্পর্কে লেখো সেটাও হবে, তোমার নামটা শুধু পাল্টে দিয়ে বা তোমার নাম সাবিয়া হলে সেভাবে লিখতে পারো, আর না হলে তুমি এটা মুখস্থ করে লিখতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে সহজ হবে। তো এখানে দেখো এখানে রয়েছে আমি যেটি দিয়েছি দেখো আই এম মরিয়াম, আমি মরিয়াম, আই এম 8 years old, আমার বয়স 8 বছর, আই এম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আই এম ইন ক্লাস 3, আমি 3য় শ্রেণীতে পড়ি, মাই ফ্যামিলি ইজ স্মল, আমার পরিবারটি ছোট, দেয়ার আর 4 people ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন লোক, তারপরে মাই ফাদার ইজ এ টিচার, আমার পিতা একজন শিক্ষক, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী, মাই ব্রাদার ইজ 6 years old, আমার ভাইয়ের বয়স 6 বছর, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমার একটা সুখী পরিবার। ঠিক আছে।